বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন, সুস্থ আছেন। মহান আল্লাহ তাআলা বলেন, তারা তোমাদের আবরণ এবং তোমরাও তাদের আবরণ। সূত্র সূরা বাকারা আয়াত নম্বর 187। এই আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কে সৌন্দর্য তুলে ধরেছেন এবং এর মাধ্যমে আল্লাহ মহান আমাদের এই জাগতিক জীবনে জান্নাতের সুখের একটা নিদর্শন আমাদের জানিয়েছেন। স্বামী স্ত্রী সহবাস করে যে সুখ অনুভব করেন তার থেকেও লক্ষ কোটি গুণের চেয়ে বেশি সুখ জান্নাতের মানুষ অনুভব করবে। কিন্তু আমরা অনেকে জানি না এই স্ত্রী সহবাসের ক্ষেত্রে আল্লাহ তাআলা কিছু সীমাবদ্ধতা রেখেছেন, যার কারণে একজন মানুষ জাহান্নামেও নিক্ষিপ্ত হতে পারেন। আজ আমরা আলোচনা করব যে 5 সময়ে সহবাস করাতে আল্লাহ নিষেধ করেছেন, যা আমাদের প্রত্যেকেরই জেনে নেওয়া দরকার। কারণ সারা জীবন ইবাদত করেও যদি সামান্য কিছু ভুলে জাহান্নামী হতে হয়, তাহলে তার চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। প্রিয় দর্শক, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তারা কমেন্টে আমিন লিখে জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের ভিডিও দ্বারা আপনারা উপকৃত হচ্ছেন। এছাড়া আজকের আলোচনা শেষে আমরা বেশ কয়েকটি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যেমন, মাসিক অবস্থায় যেহেতু সঙ্গম হারাম, কিন্তু তখন কি স্ত্রীর দেহের অন্য জায়গায় বীর্যপাত করা যাবে কিনা? বীর্যপাত করা জায়েজ কিনা? আবার অনেকের প্রশ্ন শুনেছি, অমাবস্যা ও পূর্ণিমার রাতে সহবাস করতে হয় না, এ কথা কতটা সঠিক? স্ত্রী স্তন বৃত্ত চুমু দিতে গিয়ে স্ত্রী দুধ স্বামীর পেটে চলে গেলে স্ত্রী কি হারাম হয়ে যাবে কিনা? মিলন তৃপ্তির কথা স্বামী কি তার বন্ধুদের কাছে এবং স্ত্রীকে তার বান্ধবীদের কাছে বলতে পারবে কিনা? এইসব প্রশ্নের উত্তরগুলো ভিডিওর শেষে দেওয়া হবে, তাই ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। তো চলুন আলোচনা শুরু করা যাক। যে 5 সময় সহবাস নিষেধ তার মধ্যে নাম্বার 1, কেউ রমজানে ইত্তেকাফে বসলে শেষ হওয়া পর্যন্ত স্ত্রী সহবাসে নিষেধাজ্ঞা রয়েছে। মহান আল্লাহ তাআলা বলেন, আর যতক্ষণ না তোমরা ইত্তেকাফ অবস্থায় মসজিদে অবস্থান করো ততক্ষণ পর্যন্ত স্ত্রীদের সাথে মিশো না। এ হলো আল্লাহ কর্তৃক বেঁধে দেওয়া সীমানা, অতএব তোমরা এর কাছেও যেও না। এমনিভাবে আল্লাহ বর্ণনা করেন আল্লাহ নিজের আয়াতসমূহ মানুষের জন্য, যাতে তারা বাঁচতে পারে। সূত্র সূরা আল বাকারা আয়াত নম্বর 187। তবে এ সময় স্ত্রীকে দেখা বা স্ত্রী থেকে আনুষঙ্গিক সাহায্য নেওয়া বৈধ। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইত্তেকাফ অবস্থায় মাথা বের করে দিতেন আর আমি হায়েজ অবস্থায় মাথা ধুয়ে দিতাম। সূত্র বুখারী শরীফ হাদিস নম্বর 295। নাম্বার 2, স্ত্রীর মলদ্বারে সহবাস হারাম। বৈজ্ঞানিক দিক থেকেও এটির মারাত্মক খারাপ দিক রয়েছে। যেমন, এর ফলে জরুরি মুহূর্তে পায়খানা ধরে রাখার ক্ষমতা ধীরে ধীরে নষ্ট হয়ে যায় এবং পায়খানার রাস্তায় ক্যান্সার পর্যন্ত হতে পারে। আমাদের রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার স্ত্রীর মলদ্বারে সঙ্গম করে আল্লাহ তার দিকে দয়া দৃষ্টিতে তাকান না, অর্থাৎ তার থেকে আল্লাহ রহমত উঠিয়ে নেন। তার জীবনে একটার পর একটা বিপদ আসতেই থাকে, তার কোনো দোয়া কবুল হবে না। কিয়ামতের দিন আল্লাহ তার প্রতি রহমত করবেন না, পরিণামে তাকে জাহান্নামী হতে হবে। হাদিসে এসেছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কেউ নিজ স্ত্রীর সাথে সহবাস করার পর আবার সহবাস করতে চায়, তখন সে যেন এর মাঝখানে ওযু করে নেয়, কেননা এটি দ্বিতীয়বারের জন্য অধিক প্রশান্তিদায়ক। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গোসল করে নেওয়া আরও উত্তম, কেননা এরূপ করা অধিকতর পবিত্র, উত্তম ও উৎকৃষ্ট। সূত্র আবু দাউদ শরীফ হাদিস নম্বর 219। নাম্বার 3 হচ্ছে হজ এবং উমরার ইহরাম অবস্থায়। মহান আল্লাহ বলেন, হজের মাসগুলো সুনির্ধারিত। যে এই মাসগুলোতে হজ করা নিজেদের জন্য কর্তব্য বলে মনে করে, তার জন্য হজের সময় স্ত্রী গমন, অন্যায় আচরণ ও ঝগড়া বিবাদ ইত্যাদি বৈধ নয়। তোমরা উত্তম কাজের যা কিছু করো আল্লাহ তা জানেন, তাই তোমরা পরকালের পাথেয় সংগ্রহ করো। আত্মসংযম শ্রেষ্ঠ পাথেয়, হে বোধ সম্পূর্ণ মানুষ, তোমরা শুধু আমাকেই ভয় করো। সূরা বাকারা আয়াত নম্বর 197। এছাড়া অন্য সময় দিন ও রাতে যে কোনো সময় সহবাস বৈধ। তবে স্ত্রীর হায়েজের সময় এবং স্ত্রীর সন্তান প্রসবের আগে এবং সন্তান প্রসবের পরে 40 দিন সহবাস করবে না, অর্থাৎ সন্তান গর্ভে আসলে ডাক্তারি অনুমতি ব্যতীত একটি নির্দিষ্ট সময় পর্যন্ত সহবাস থেকে অবশ্যই দূরে থাকা উচিত এবং সন্তান প্রসবের পর 40 দিন সহবাস থেকে দূরে থাকতে হবে। নাম্বার 2, রমজানে রোজা থাকাকালে দিনের বেলায় রোজা অবস্থায় মহান আল্লাহ তাআলা বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। নাম্বার 2, রমজানের রোজা থাকাকালে দিনের বেলায় রোজা অবস্থায় মহান আল্লাহ তাআলা বলেন, রোজার রাতে তোমাদের স্ত্রীদের সাথে সহবাস করা তোমাদের জন্য হালাল করা হয়েছে, তারা তোমাদের পরিচ্ছদ এবং তোমরা তাদের পরিচ্ছদ। আল্লাহ অবগত হয়েছেন যে তোমরা নিজেদের সাথে খেয়ানত করেছিলে, তবে তিনি তোমাদের তওবা গ্রহণ করেছে এবং তোমাদেরকে ক্ষমা করে দিয়েছে।
এখন তোমরা নিজ স্ত্রীদের সাথে সহবাস করো এবং আল্লাহ তোমাদের জন্য যা কিছু লিখে রেখেছেন তার সন্তান তালাশ করো, আর পানাহার করো যতক্ষণ না পর্যন্ত কালো সুতা থেকে ভোরের শুভ্র সুতা পরিষ্কার ফুটে ওঠে। সূত্র সূরা বাকারা আয়াত নম্বর 187। মনে রাখবেন, ফরজ রোজা রেখে ওজর ছাড়া তা ভঙ্গ করলে আল্লাহ তাআলা অত্যন্ত অসন্তুষ্ট হন। এর জন্য কাজা ও কাফফারা উভয় আদায় করতে হয়। কাফফারা দুইভাবে আদায় করা যায়। প্রথমত ধারাবাহিকভাবে 60টি রোজা পালন করা, দ্বিতীয়ত 60 জন মিসকিনকে 2 বেলা ভালোভাবে তৃপ্তি সহকারে আহার করানো বা আপ্যায়ন করা। স্ত্রীর মাসিক হায়েজ অবস্থায় সহবাস করা যাবে না, কারণ মহান আল্লাহ বলেন, লোকে যখন রাজস্রব সম্পর্কে জিজ্ঞেস করেন তখন তুমি বলো তা অসুচি, কষ্টদায়ক। সুতরাং তোমরা রাজস্রবকালে স্ত্রী মিলন বর্জন করো এবং যতদিন না তারা পবিত্র হয় সহবাসের জন্য তাদের নিকটবর্তী হইও না। অতঃপর যখন তারা ফরজ গোসল করে পবিত্র হয় তখন তাদের নিকট ঠিক সেইভাবে গমন করো যেভাবে আল্লাহ তোমাদেরকে আদেশ করেছেন। নিশ্চয় আল্লাহ ক্ষমা প্রার্থীগণকে এবং যারা পবিত্র থাকে তাদেরকে পছন্দ করেন। সূত্র সূরা বাকারা আয়াত নম্বর 222। আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি ঋতুবর্তী স্ত্রীর সাথে সহবাস করলো অথবা স্ত্রীর মলদ্বারে সঙ্গম করলো সে অবশ্যই মুহাম্মদ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাজিলকৃত জিনিস আল্লাহর কিতাব কোরআনের বিরুদ্ধাচরণ করলো, অর্থাৎ পবিত্র কোরআনকে সে অবিশ্বাস বা অমান্য করলো, কারণ পবিত্র কোরআনে এসব কুকর্মকে একদম নিষিদ্ধ করা হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন সময় স্ত্রী সহবাস নিষিদ্ধ? শুনেছি অমাবস্যা ও পূর্ণিমার রাতে সহবাস করতে হয় না, এ কথা সঠিক কিনা? এর উত্তর হচ্ছে, দিবারাত্রি স্বামী স্ত্রী যখনই সুযোগ পাবে তখনই সহবাস বৈধ। তবে শরীয়ত কর্তৃক নির্ধারিত কয়েকটি নিষিদ্ধ সময় আছে যাতে স্ত্রী সম্ভোগ বৈধ নয়, যা আমরা পূর্বে আলোচনা করেছি। মাসিক অবস্থায় যেহেতু সহবাস হারাম, কিন্তু স্ত্রীর দেহের অন্যান্য জায়গায় বীর্যপাত করা জায়েজ কিনা? এক্ষেত্রে উত্তম হলো স্ত্রীকে অন্তর্বাস পরিয়ে দেহের যে কোনো জায়গায় বীর্যপাত করা যাবে। যেমন বুখারী শরীফের একটি হাদিসে এসেছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে নির্দেশ দিলে আমি ইজার বা অন্তর্বাস পরে নিতাম। আমার হায়েজ অবস্থায় তিনি আমার সাথে মিশামিশি করতেন। তবে মনে রাখবেন, হায়েজের সময় সহবাস করা কবিরা গুনাহ। সহবাসের সময় স্ত্রীর স্তন বৃত্তে চুমু দিতে গিয়ে যদি স্ত্রীর দুধ স্বামীর পেটে চলে যায় তাহলে কি স্ত্রী হারাম হয়ে যাবে কিনা? রতিক্রিয়ার সময় স্ত্রীর দুধ যদি স্বামীর পেটে চলে যায় তাহলে স্বামী স্ত্রীর মা হয়ে যাবেন, এমন কুসংস্কারের কথা অনেকের থেকে শোনা যায়, কিন্তু তা কখনোই না। কারণ দুধ পান করিয়ে মা হওয়ার দুটি শর্ত আছে। নাম্বার 1, দুধপান যেন বিভিন্ন সময়ে 5 বার হয়। দুধপান যেন দুধপানের বয়সের ভিতরে হয়, আর তা হলো 2 বছর বয়সের ভিতরে। যেহেতু মহান আল্লাহ বলেছেন, আমি তো মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহারের জোর নির্দেশ দিয়েছি। তার জননী তাকে কষ্টের পর কষ্ট করে গর্ভে ধারণ করেছে এবং তার দুধ ছাড়ানোর বয়স 2 বছর। সূত্র সূরা লুকমান আয়াত নম্বর 14। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর সন্তানবর্তী নারীরা তাদের সন্তানদেরকে পূর্ণ 2 বছর দুধ পান করাবে যদি কেউ দুধ পান করানোর পূর্ণ মেয়াদ সমাপ্ত করতে চায়। সূত্র সূরা বাকারা আয়াত নম্বর 233। সুতরাং 2 বছর বয়সের পর দুধ পান করালে মা প্রমাণিত হবে না, আর মা প্রমাণিত না হলে স্ত্রী হারামও হবে না। মিলন তৃপ্তির কথা স্বামী কি তার বন্ধুদের কাছে এবং স্ত্রীকে তার বান্ধবীদের কাছে বলতে পারবে কিনা? মিলন তৃপ্তির কথা স্বামী তার বন্ধুদের কাছে এবং স্ত্রী তার বান্ধবীদের কাছে কখনোই বলতে পারবে না। মজার ছলে হলেও তা কারো কাছে বলা বৈধ নয়। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহর নিকট মর্যাদার দিক থেকে নিকৃষ্টতম মানুষ হবে সেই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে শয্যা গ্রহণ করে এবং তার স্ত্রীও তার সাথে শয্যা গ্রহণ করে, তারপর তাদের পরস্পরের মিলন ও সহবাসের গোপন কথা লোকদের নিকট প্রকাশ করে বেড়ায়। সূত্র সহিহ মুসলিম শরীফ হাদিস নম্বর 1437। তো প্রিয় দর্শক শ্রোতা, যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তারা অবশ্যই কমেন্টসে আমিন লিখে যাবেন, আর জানার স্বার্থে দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটা অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, সেই কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্ত।